আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনারা খুশি না বেজার? মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, খুশি না বেজার? খুশি। কিন্তু শুধু মানুষ হওয়াতে কি সফলতা আছে, না আরো কিছু হওয়া লাগে? আদম আলাইহিস সালামের যেই ছেলে আরেক ছেলেকে হত্যা করলো সেও মানুষ। শুধু মানুষ কিন্তু ফেরাউনও, শুধু মানুষ কিন্তু আবু জাহেল নিজেও, মানুষ কিন্তু আবু লাহাব নিজেও। আপনার কি ধারণা তিনি মানুষ না? অবশ্যই মানুষ। তো এইরকম মানুষ হওয়াতে কোনো সফলতা আছে? নাই। এখন বলতে হবে প্রথম শুকরিয়া যে আল্লাহ অন্য সৃষ্টি থেকে মানুষ করেছেন, আমরা শুকরিয়া 1 নাম্বার। 2, শুধু মানুষ করেন নাই, একজন মুসলিম মানুষ করছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার একটু ধাক্কা, শুধু মুসলিম হলেও আবার শেষ হচ্ছে না। কেননা সাহাবায়ে কেরামকে যারা অকথ্য ভাষায় গালিগালাজ করে তারাও নিজেকে মুসলমানই বলে। যারা তাদের টয়লেটের পাপোশের উপরে লিখে রাখে ইয়া আবু বকর, নাউজুবিল্লাহ। যারা প্রতিদিন আমার আম্মাজান আয়েশাকে গালিগালাজ করে, অন্য ধর্মের লোক যদি মুসলিম হতে চায় তাদের কাছে, তখন বলে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলিম হওয়া যায় না, বলতে হবে আয়েশা লানাতুল্লাহ, বলতে হবে আল্লাহ আয়েশার প্রতি আপনি গজব দেন, আবু বকরকে ধ্বংস করেন, উমারকে ধ্বংস করেন, এই কথা না বলা পর্যন্ত মুমিন হওয়া যায় না, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তারাও কিন্তু হজ করে, খবর পাইছেন আপনারা? তারাও নিজেদেরকে আপনার থেকে ভালো মুসলিম দাবি করে। ওই রকম মুসলিম কি আপনারা হবেন? না। তাহলে শুধু মুসলিম হওয়াতেও আবার সফলতা নাই। কেননা শুধু মুসলিম মরা পীরের কবরের পাশে সেজদা দিয়ে আধা ঘন্টার নিচে মাথা তুলতেছে না। শুধু মুসলমান যদি বলেন, এই পৃথিবীতে এমনও মুসলমান আছে, আলেম আছে, যেই আলেমটা মরা পীরের টয়লেটের পানি খায় আর বলে এই পানি খাওয়ার কারণে আমার গলা ভালো থাকে, ওয়াজ করলে গলা বসে না। তো এই মুসলিম হতে চান নাকি? না। তাহলে শুধু মানুষ হলে যেমন সফলতা নাই, শুধু মুসলিম হলেও সফলতা নাই। মুসলিম হতে হবে আত্মসমর্পণকারী মুসলিম। যেই মুসলিম কোনো শিরক করে না, কোনো বেদাত করে না, কোনো কুফরি করে না, রবকে তার যথাযথ মূল্যায়ন করে। এবার আপনাদেরকে একটি কথা বলি, আল্লাহর সাক্ষাৎ চান না এমন কোন মুসলিম আছে এই পৃথিবীতে আপনার মনে হলো? নাই। তো কোরআন মাজিদের আমি একটি আয়াত পড়েছি, আলেম ওলামা খেয়াল করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। কেউ যদি তার রবের সাক্ষাৎ চায়, কেউ যদি এই ইচ্ছা পোষণ করে যে আমি আল্লাহর সাক্ষাতে চলে যাব, তার জন্য 2টা কাজ। কয়টা কাজ? 1, আমলে সলেহ। কি বলছি? এখন এই ব্যাপারে যদি আমি বক্তব্য দিতে যাই, তা আমার এই ভাঙা বিদ্যায় আপনাকে আমলে সলেহ কাকে বলে আর আমলে শয়তান কাকে বলে অন্তত 2 ঘন্টায় মোটামুটি একটা বুঝ দেওয়া যায়। এটা পরে। আমলে সলেহ 2 নাম্বার বলছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতে কোনোদিন আল্লাহর সাথে শরীক করা যাবে না। বুঝতেছেন নাকি?